ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এই যে ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকের মানটা খুব দরকার হয়। আর এই মানটা মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়। তো এই মানটা শর্ট টেকনিকে কিভাবে মনে রাখা যায় সেজন্যই আজকের ভিডিওটি যারা চাকরি প্রত্যাশী কিংবা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট ত্রিকোণমিতির মানটা পারেন না বিধায় এই ধরনের অঙ্ক করতে পারেন না, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি কিভাবে শর্ট টেকনিকে আমরা মানগুলো মনে রাখতে পারি। তো আমি প্রথমে জিরো থেকে এই যে 0 1 2 3 4 জিরো থেকে 4 পর্যন্ত মান লিখে দিলাম এবং প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আবার প্রত্যেকটাকে রুট করব। প্রত্যেকটাকে কি করব? রুট করব। এই রুট করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে সাইনের মান। সেটা হচ্ছে কি? সাইনের মান। তো যদি কোনো কিছু জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করি, মান জিরোই হবে, জিরো রুট করলে জিরোই হবে। এরপরে এখন এখানে যদি 1-এর রুট করি তাহলে কি হবে? 1, আর 4-এর রুট করলে হবে 2। আবার এখানে এসে যদি 2-এর রুট করি √2, আর 4-এর রুট করলে এখানে এসে আমরা যদি কাটাকাটি করি 1/2 হয়, 1/√2 হলে 1/√2 লিখতে পারি, 1/√2, 1/√2। এরপরে এখানে এসে থ্রি রুট করলে √3, আর 4-এর রুট করলে 2, আর 4 কাটাকাটি করলে থাকে 1। এখন আমরা জানি এই যে সাইনের যে মানটা বের হবে সেই মানটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কসের মানটা হবে। তাহলে এটাকে ঘুরিয়ে দিই 1√3/2, 1/√2, 1/√2, 1/2, 0। এরপরে কি আছে? tan। তাহলে আমরা দুইটা মান পেলাম, সাইনের মান এবং কসের মান। এরপর হচ্ছে tan। tan মানেই হচ্ছে sin/cos, sin/cos। তো এটাকে ভাগ করব। যদি ভাগ করি, 0-কে 1 দ্বারা ভাগ করলে 0। এইটাকে যদি ভাগ করি একটু দেখেন, 1/2 ভাগ হচ্ছে, ভাগ হলে কী হবে? গুণ হয়ে যাবে। 2 উপরে √3 নিচে, 2 কাটা 1/√3, 1/√3। আর এইটাকে যদি ভাগ করি, দেখেন কিভাবে ভাগ করা যায় এটাকে। এই যে 1/√2 গুণ, ভাগ করলে মূলত ব্যাপারটা এরকমের হয়, 1/√2। তারপরে এটাকে আবার ভাগের সাইন দিতে হবে, 1/√2 গুণ √2 আর নিচে 1। তো সব কিছু কাটা যায়, কাটা গেলে থাকে কত? 1। এই 1 বসালাম। আর এইটাকে যদি ভাগ করি কি হবে তাহলে? √3/2। এই যে 1/√2, এটাকে ভাগ করলে 2 উপরে, গুণ করলে 2 উপরে, আর নিচে এটা কাটা থাকে √3। তারপরে কি হবে? এই 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে হয় অসংজ্ঞায়িত। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত। এরপরে আমরা জানি এই tan-এর মান এবং cot-এর মানটা হয় উল্টা। তাহলে এই অসংজ্ঞায়িত আগে আসবে, তারপরে এই √3 আসবে, তারপরে 1 আসবে, তারপরে 1/√3 হবে, আর এই 0-এর মানটা পরে হবে। এখন এই cos আর sec এটা হচ্ছে উল্টা। cos আর sec হচ্ছে পুরোপুরি উল্টা। cos-এ যে মানটা আছে সেটাকে উল্টিয়ে দেব। 1 আছে, 1, এটাকে যদি করি উল্টিয়ে দেই তাহলে 2/√3। এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে হবে √2। এটাকে উল্টিয়ে দিলে শুধু 2। আর এইটাকে যদি উল্টিয়ে দেই মানে করি তাহলে এটা অসংজ্ঞায়িত হবে। এখন বাকি যেটা আছে এইটাকে আবার সেককে যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে উল্টো করে লিখি, তাহলে হবে কোসেক। তাহলে অসংজ্ঞায়িত আগে আসবে, তারপরে 2, তারপরে √2, তারপরে 2/√3, তারপরে আসবে 1। এই হচ্ছে একটা দারুণ টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আমরা এই মানটা মনে রাখতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনার খুব উপকারে লাগবে এবং আপনি এই পুরো ছকটা বুঝতে পেরেছেন। যদি আপনি এই ভাগটা কিছু না বুঝতে পারেন তাহলে একটু ছোট করে নিজে নিজে করে দেখতে পারেন, তাহলে দেখবেন এই মানটা খুব চমৎকারভাবে আপনি বের করতে পারতেছেন এবং এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হিসেবে কাজ করবে। ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।